তো অনেক রিউমার শুনছিলাম যে বাটোয়ারা 1947 এর ভয়ে আওয়ারা পান 2 পোস্টপোন হতে পারে, কিন্তু আমরা সবাই জানি যে আক্কা বলিউড এক তরফ আর ইমরান হাশমি এক তরফ, इसलिए ঝুঁকেগা নাই। তো কোনো শোরশরাবা না করে মেকার্স চুপচাপ আওয়ারা পান 2 এর ট্রেলার ড্রপ করে দিয়েছে। কিন্তু এখানে কোয়েশ্চেন একটাই যে এটাকে ট্রেলার বলবো নাকি টিজার। ট্রেলার তো টিজারের থেকে বড় হয় যেটা জানতাম, কিন্তু এখানে 1 মিনিট 45 সেকেন্ডের টিজার আসার পরে আজকে 1 মিনিট 25 সেকেন্ডের ট্রেলার দিয়েছে। তো যাই হোক, চল ফটাফট কথা বলে নি। বলে হ্যালো, আমার নাম আশিস আর তোমরা দেখছো পোস্টম্যান টকিজ। তো প্রথমে যদি আওয়ারা পান 2 এর ট্রেলারটাকে আমি এক লাইনে রিভিউ করি তাহলে এটাই বলবো যে ইমরান হাশমির কেরিয়ারে এটা সব থেকে বড় ব্লকবাস্টার হতে চলেছে, মার্ক মাই ওয়ার্ডস। কারণ এই মুভির সাথে 90s বন্ড যারা আছে না, তারা সবাই ইমোশনালি কানেক্টেড। গান আওয়ারা পান 2 এর সব থেকে বড় অ্যাসেট হতে চলেছে, যেটা মেকার্স এখনো অব্দি লুকিয়ে রেখেছিল। আমি পুরোনো গানগুলোর কথা বলছি, যেমন তোফিরাও, তেরা মেরা রিস্তা, তারপর আরেকটা আন্ডাররেটেড গান ছিল মলা মলা। এই গানগুলো মেবি ডাইরেক্ট আমরা থিয়েটারে শুনতে পাবো। আমি তো বলবো এই 3টে গানের মধ্যে একটা গানও যদি অফিসিয়ালি রিলিজ করা হতো না, মুভির হাইপ আরো বেশি বাড়তো। তো ট্রেলারটা দেখে যা বুঝলাম, মুভির স্টোরিটা উমেন ট্রাফিকিং এর উপরেই হবে। শুরুতে দেখাচ্ছে যে ইমরান হাশমিকে ধরে রাখা হয়েছে, মেন ভিলেন দেখাচ্ছে শাবানা আজমিকে, যেখানে আগের বার ছিল আশুতোষ রানা। আমি তো বলবো ভাই, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আশুতোষ রানাকে কিন্তু অনেক বেশি পাওয়ারফুল লাগছিল আর কিছু কিছু সিনেতে ভয়ও লাগছিল, যেটা শাবানা আজমির কাছ থেকে একটু মিসিং লাগছে আমার। মুভির ভিজুয়ালস কিন্তু অনেকটা ক্যাজুয়াল লাগছে। এই বৃষ্টির সিনটা তোমরা দেখতে পারো, কিন্তু ব্যাকগ্রাউন্ডে যেহেতু তেরা মেরা রিস্তাটা চলতে থাকে, তাই এই সমস্তগুলো আর চোখে পড়ে না। বাই দ্য ওয়ে, গলাটা আমার প্রথমে আতিফ আসলামের মতো লাগছিল, কিন্তু পরে জানলাম যে এটা সুবোধ শর্মার গান। তো ভালোই গিয়েছে। তো ট্রেলারটা দেখে স্টোরিটা যা বুঝলাম, শিবম পণ্ডিত 2007-এ আওয়ারা পানে কিন্তু মরে গেছিল, লাস্ট সিনে দেখিয়েছিল, কিন্তু আমার মনে হচ্ছে এটা যেহেতু কন্টিনিউয়েশন, তাই সে মরবে না। তাকে কোনো বুদ্ধিস্ট মঙ্ক তার মনাস্ট্রিতে নিয়ে গিয়ে উদ্ধার করবে, এবং সেখানে কিছুদিন থাকার পর হয়তো ইমরান হাশমি আবার ওই পুরোনো গার্লফ্রেন্ডের কথা মনে পড়ে যাবে। সেখানে সেই গার্লফ্রেন্ড যে বলেছিল যে পাঞ্চিকো আজাদ করো, ওই জিনিসটা আবার মনে পড়ে যাবে। তখন সে এই গ্যাংটার সাথে, মানে এই ভিলেনের গ্যাংটা, শাবানা আজমির গ্যাংটার সাথে মিলে যাবে মানে ওদেরকে শেষ করার চেষ্টা করবে, উমেন ট্রাফিকিংটা শেষ করার চেষ্টা করবে। দিশা পাটানির সাথে তার সেখানে আলাপ হবে, প্রেম ভালোবাসা হবে। এবার দিশা পাটানিকে শিবম কীভাবে বাঁচাবে, সেটাই হবে হচ্ছে এই গল্পের মেন থিম। তবে একটা কথা বলবো, ট্রেলারটা ছোট হোক বা বড় হোক কিন্তু ভালো কেটেছে, স্মার্ট মুভ, কারণ স্টোরি কিন্তু একটু রিভিল হয়নি। মুভির বাজেট এখানে 30 কোটি বলা হচ্ছে, যেখানে ইমরান হাশমি নিজেই 15 কোটি নিয়েছে আর 5 কোটি দিশা পাটানি নিয়েছে। সো মুভিটাকে হিট হতে গেলে মিনিমাম 40-50 তো কামাতেই হবে। মুভিটা ডিরেক্ট করছে নিতিন কাক্কার, যার আগের কাজ আমি দেখিনি, তো কনফিডেন্স সেরকম পাচ্ছি না। কিন্তু ডেফিনেটলি মহিষ সুরিকে মিস করছি, কারণ মহিষ সুরি আগের মুভিটা ডিরেক্ট করেছিল আওয়ারা পান, সেটা আমরা জানি কতটা ক্লাসিক হয়েছিল। ও ভালো জানে, পালসটা বোঝে অডিয়েন্সের কোথায় আছে। যেমন কিছুদিন আগেই সাইয়ারাতে আমরা দেখতে পেয়েছি রেজাল্টটা। টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আওয়ারা পান 2 এর হাইপ যে লেভেলে হওয়া উচিত ছিল, ওই লেভেলে কিন্তু হয়নি, আর এর জন্য একমাত্র দোষী হলো মেকার্স। তবে আমি মন থেকে চাই যে ভাই ইমরান হাশমির একটা মুভি ব্লকবাস্টার হোক, কারণ হি ডিজার্ভ ইট। এই এমন একটা অ্যাক্টর যারা মুভিতে আমি সেরকম ওভার অ্যাক্টিং দেখি না, সত্যি বলতে এ ডিজার্ভ করে। কারণ এর যতগুলো ভালো মুভি আছে, অনেক ভালো মুভি আছে, কিন্তু বক্স অফিসে কিন্তু সেরকমভাবে কখনো সাকসেসফুল হয়নি। তো এক্সপেকটেশন থাকবে এই মুভিটা থেকে। তোমরা যদি ইমরান হাশমির ট্রু ফ্যান হয়ে থাকো তাহলে ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। ট্রেলারটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমার সাথে। টেক কেয়ার দোস্ত।